তবু আমি আজ কারাগারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। চোর ডাকাতার সন্ত্রাসীদের হয় না কোনো সাজা, সৎ মানুষের জন্য শুধু দুঃখ কষ্ট জমা। কথা বাড়ি গিয়ে বলেন ঠিক। চোর ডাকাতার সন্ত্রাসীদের হয় না কোনো সাজা, সৎ মানুষের জন্য শুধু দুঃখ কষ্ট জমা। সত্য কথা বললে মাগো, সত্য কথা বললে মাগো গুলি করে মারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। কোনো অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। না, আমি মিশরের কথা বললাম, মিশরের কথা বললাম না। ওয়াজ কোথায়? বাংলাদেশে না মিশরে? না, আবার বাংলাদেশেও আসছি। ওই আগেই বলেছি কিছু কথা অ্যাঙ্গেলে আর কিছু হবে প্যান্ডেলে। কথা ঠিক? হ্যাঁ, এবার ঠিক। এর জোরে বলেন ভয় আছে? ওরে দুনিয়ায় ভয় নাই, আখিরাতেও ভয় আছে। এ মুসলমানের সন্তানেরা বোঝাবার জন্য বলতেছি, আল্লাহর একজন প্রিয় বান্দা ছিল, নাম হচ্ছে মাহমুদুল হাসান। এই মাহমুদুল হাসান নামে আল্লাহ পাকের একজন প্রিয় বান্দা বৃদ্ধ হয়ে গেছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। বলেন তো বৃদ্ধ মানুষদের হাঁটা কি সঠিক হয়? দেখবেন একবার এইদিকে একবার এইদিকে এরকম আঁকা বাঁকা করে চলে, কি চলে না? কথা শুনতেছেন ভাই? বৃদ্ধ মানুষটা লাঠি ভর দিয়ে আঁকা বাঁকা করে হেঁটে যাচ্ছে। পাশেই ছিল একটা যুবক আর যুবতী, একজন আর একজনকে ভালোবাসে। ইংলিশে বর্তমানে যাকে বলা হয় সিএফ আর বিএফ। বাড়িতে গিয়ে ঠিক বলবেন। পাশে মা বোনরা আছে কিন্তু, আরে পাশে মা বোনরা আছে, শুনলে আগামীকালকে খাবার নাস্তা দিবে না। তাও কথা কয় না, কথা ঠিক? আরে পুরুষ মানুষ তো পুরুষ মানুষের মতো কথা বলবে। আপনারা মাঝে মাঝে ভয় পান কেন বলেন তো? নাস্তার ভয়, মামলার ভয়, জুলুমের ভয়। এ মুসলমানের সন্তানেরা একটা হক কথা বলে যায়। বর্তমানে হুজুররা দেখবেন হক কথা অনেকেই বলে না। কথা বলে না কেন? পীরেরা হক কথা বলে না, মুরিদ কমে যাবে। বক্তারা হক কথা বলে না, দাওয়াত কমে যাবে। ইমামেরা হক কথা বলে না, চাকরি চলে যাবে। মুসল্লিরা হক কথা বলে না, ওরে তোলা ভাই বাড়িতে যাওয়া লাগবে। যুবতী রাস্তা দিয়ে যাচ্ছে, একজন আর একজনকে যেহেতু মহব্বত করে, মহব্বত কম না বেশি হয়? ওরে যুবক আর যুবতীদের প্রেম তো বর্তমানে ডেঞ্জারাস পাওয়া যাচ্ছে। রাতের বেলায় যদি কোনো মেয়ে মানুষ ডাক দিয়ে বলে, ওগো আজকে আমার জানালার পাশে রাত 12টার পর এসো, দেখবেন অনেক যুবক আছে নিচে পিপিলিকা, নিচে দেখবেন মশা, ওরে কামড়িয়ে ওরে 12টা বাজাবে, তাও জানালা ছাড়বে না। এরকম যুবক অবশ্যই আজকের মাহফিলে নাই। কারা কারা আছেন একটু হাত তোলে তো দেখি। ও আল্লাহ, এত মানুষের মধ্যে আল্লাহর ওলি কই? না, সেটাই তো বলতেছি, সব আল্লাহর ওলি। জোরে বলেন মারহাবা। আরে জিএফ এরকম না থাকা এটা তো ভালো, সেই জন্য বললাম সব আল্লাহর ওলি। ঠিক? আর একবার বলেন ঠিক? এ মুসলমানের সন্তানেরা, যুবক আর
যুবতীর প্রেম বর্তমানে মারাত্মক চলতেছে। অনেক যুবক আছে জানালা ছাড়ে না, কিন্তু বলেন তো এই প্রেম কি আসল প্রেম? প্রেম করা লাগবে কার সাথে? কার সাথে করা লাগবে? এ মুসলমানের সন্তানেরা, আল্লাহর সাথে যদি কোনো মানুষের কানেকশন হয়, আল্লাহর সাথে যদি কোনো মানুষের ভালোবাসা হয়, তাহলে কি উপকার হয় এবার একটু দেখেন। ওই কথাটাই বোঝাবার চাইতেছি। যুবক আর যুবতী যখন একজন আরেকজনের সাথে অভিমান নিয়ে ভালোবাসার কথা বলে যাইতেছে, রাস্তা দিয়ে আল্লাহ পাকের প্রিয় বান্দা মাহমুদুল হাসান রহমাতুল্লাহ আলাইহি হেঁটে যায়। রাস্তাটা ছিল কাদা যুক্ত। রাস্তা দিয়ে যাইতে যাইতে বৃদ্ধ মানুষটা হঠাৎ করে কাদার ভিতরে পা চলে গেছে। ওরে কাদা থেকে সামান্য একটু পানি এসে যুবতীর মুখে লেগেছে। যুবক দেখে আমার প্রিয়তমার মুখে কাদা। বলেন তো বর্তমানে যুবকেরা এটা মানে? যুবক চিন্তা করে, ওরে বেটা বেয়াদব, তোর কারণে আমার স্ত্রীর মুখে কাদা, আমি বেঁচে থাকতে কি এটা মানা যায়? যুবক চিন্তা করতেছে, আমার জিয়াবকে তুই কাদা মাখিয়ে দিয়েছিস, তোর খবর আছে, কারণ আমার আছে পাওয়ার, আমার আছে যৌবনের ক্ষমতা, উন্মাদনা। যুবক চিন্তা করতেছে পাওয়ার আছে। এই চিন্তা করে যুবক কি করলো, এমন সময় বৃদ্ধ মানুষটারে এক চর মেরেছে। কয় চর? চর খাওয়ার পর আল্লাহর প্রিয় বান্দাটা ওই জায়গায় পড়ে গেছে। আল্লাহর বান্দা কিন্তু কিছুই বলে নাই, চুপ করে ওখানে পড়ে আছে। যুবক যাচ্ছে, যাইতে যাইতে হঠাৎ করে কিছু দূর যাওয়ার পর যুবক আর হাঁটতে পারে না। যুবকের পা প্যারালাইসিসের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলবেন। প্রিয়তমা ডাক দিয়ে বলে, স্বামী রে চলো যাই। বলেন তো স্বামী কি হয়েছে? বিয়ে ছাড়াই স্বামী হওয়ার লোক আছে না নাই? গতকালকের আগের দিন মাহফিল করে যাচ্ছি সকালবেলা, ওরে এমন একটা দৃশ্য দেখলাম, দেখে হাসবো না কাঁদবো না মরে যাবো বুঝতেই পারলাম না। ওরে বিয়ে ছাড়াই এখন অনেকে স্বামী স্ত্রী হয়ে চলতেছে। ওরে যুবককে ডাক দিয়ে বলে, স্বামী গো কেন তুমি ওঠো না? বলে আমি তো উঠতে চাই কিন্তু জমিন আমারে ছাড়ে না। ওরে পা চলে গেছে আর উঠতেই পারি না। এই মুসলমানের সন্তানেরা এমন সময় যুবতী বারবার ধরে ডাকে, যুবক আর হাঁটতে পারে না। এমন সময় একজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ডাক দিয়ে বলে, মাগো কেন এখানে বসে আছো? তোমার ব্যাপারটা কি বুঝতে পারি না, কি কষ্ট নিয়ে বসে আছো, কাঁদো তো দেখি। এমন সময় ডাক দিয়ে বলে, হুজুর আমার এই যে মানুষটা দেখতেছেন এরে আমি অনেক ভালোবাসি, ও আমারে ভালোবাসে। আমরা একটু মজা করার জন্য, আমরা একটু লং ড্রাইভ যাওয়ার জন্য, কথা লং ড্রাইভে যাওয়ার পার্টি আছে না নাই? একটু লং ড্রাইভ করার জন্য এখানে আসছিলাম, কিন্তু বিপদে পড়ে গেছে। কি বিপদ? বলে রাস্তার ভিতরে একজন হুজুরের সাথে দেখা, হুজুরের পায়ের কাঁদা আমার মুখে, এজন্য আমার ডার্লিং একটা চর মেরেছে। কি মেরেছে? ও ভেবেছে এটা সহজ কাজ। মুরব্বী মানুষ বলতেছে, বাবা তুমি কি ওরে চেনো? ওই মুরব্বী কি? কয় না তো আমি চিনি না। কয় যে মানুষের দরবারে, যে মানুষের কাছে সকালে সন্ধ্যা হাজার হাজার মানুষ দোয়া নেওয়ার জন্য লাইন ধরে বসে থাকে, ওই মানুষটারে যদি আজকে সর মেরে চলে যাইতে পারো, এটা আমার আল্লাহ কশিন কালেও মেনে নিবে না। ওরে আগুন লাগছে ফরিদপুর, পানি ঢালেন গোপালপুর, নিবে। এদিকে কথা বলছে, আগুন লাগছে গোপালপুর, পানি ঢালবেন ফরিদপুর, নিবেন। যুবককে ডাকতে বলে, যুবক রে তুমি যে জায়গায় আগুন জ্বালিয়েছো, ওই মানুষটা সাধারণ মানুষ মনে করতে পারো, বৃদ্ধ মানুষ, উনি বৃদ্ধ মানুষ হয়ে গেছে, কিন্তু ওই মানুষটার সাথে কানেকশন আছে কার? কানেকশন আছে কার? টুপিওয়ালাদের সাথে কানেকশন আছে কার? আলেমদের সাথে কানেকশন কার? একটা জিনিস মনে রাখবেন, আমি আগেই বলেছি, আমরা ছোট হতে পারি কিন্তু আমরা নবীর উত্তরসূরি। আমরা আলেম যারা পৃথিবীতে আছি, আমরা এলেমের দিক দিয়ে যোগ্যতা কম হতে পারে, আমাদের
আমলের ঘাটতি থাকতে পারে, কিন্তু আমরা যে কিতাবটা পড়ে কথা বলি, এই কিতাবটা নবী পড়েছেন, সাহাবীরা বয়ান করেছেন, তাবিঈগণ বয়ান করেছেন, এখন আমরা করতেছি, ভবিষ্যতে আলেমরা করবে। সুতরাং আলেমদের দিকে যে চক্ষু রাঙাবে, ওই চক্ষু আজাদ কালো কানা হয়ে বদি হয়ে ঘরে পড়ে থাকতে হবে, একটাও দুনিয়া দেখতে পারবা না, পারবা না। যে চোখ দিয়ে তাকাচ্ছ, আল্লাহ ঠাটা তোর চোখে পড়বে। হয়তোবা আজকে আমরা কিছু বলতে পারতেছি না মজলুম হিসেবে, বিচার কার কাছে? বিচার কার কাছে? আল্লাহর ওলি বাংলাদেশে যদি জগৎ বিখ্যাত যে মানুষটাকে আমি জীবন্ত আল্লাহর ওলি মনে করি, বলবো? রাগ করবেন ভাই, শেষ ফিনিশিং একটা দিয়েই যায়, বলবো বলবো। বাংলাদেশে আমি যাকে জীবন্ত আল্লাহর ওলি মনে করি, যার কারণে, যাকে মহব্বত করার কারণে আমার মতো ছোট মানুষেরও চাকরি চলে গেছে। আপনি আমাকে ছোট মানুষ মনে করতেই পারেন, কিন্তু হুজুরকে শুধুমাত্র মহব্বত করার কারণে আমার এই জীবনে চাকরি পর্যন্ত হারাতে হয়েছে। 3 থেকে 4 দিন পর্যন্ত আমাকে খানা দেওয়া হয়নি, এ কোরআন সাক্ষী। শুধু তাই নয়, আমার বিপক্ষে ফতোয়া দেওয়া হয়েছে যে আমার পিছনে নাকি নামাজ পড়লে নামাজ হবে না। আমাকে ফতোয়া দিয়ে যখন আমাকে বের করে দেওয়া হলো ওখান থেকে, আমি 3টা দিন, তখন আমি মনে হয় ফাজিলের ছাত্র, কই যাব, পরিচিত কোনো মানুষ নাই, কোথায় যাব। একজন আল্লাহওয়ালা আলেম আমাকে আশ্রয় দিল, যার কারণে ওই আলেমকে অনেক কথা শোনা লাগছে। শেষ পর্যন্ত আমাকে একটা এলাকায় থাকতে দেওয়া হলো। আমি ওখানে খতিব হলাম, মসজিদের খতিব, খতিব বোঝেন, যিনি জুমার নামাজ পড়ান, এমন একটা খতিবের চাকরি দেওয়া হলো। আমাকে হুজুর বললো, ঠিক আছে তোমাকে মসজিদের খতিব হিসেবে নিয়োগ করবো, কিন্তু জানা দরকার তুমি যেখানে ছিলা সেখানে তো নামাজও পড়াতে, যে ফতোয়া যেহেতু আসলো তোমার পিছনে নামাজ হবে না, যে আমরা নামাজ পড়লেও তো নামাজ নাও হতে পারে, ব্যাপার আছে না নাই? ঠিক আছে, তোমার ওই হুজুরের কাছে একটু ফতোয়া শুনে আসি। কেন এই কথা বলছে? বলছে হুজুর, এই হুজুরকে আমরা যে ফতোয়া দিয়েছি, উনিও যেটা করে আপনারাও সেটা করেন, উনিও যে দল করে আপনারাও সেই দল করেন, সুতরাং ওনার পিছনে আপনাদের নামাজ হবে, আমাদের নামাজ হবে না। আমার কথা মনে হয় বুঝলেন না? আমার কথা বোঝা যায়? বোঝা যায়? ওই এই ফতোয়াতে আমিও পড়ে অনেক দিন কষ্ট ভোগ করেছি। সেই জীবন্ত আল্লাহর ওলির কথা বলতে চাই, সেই জীবন্ত আল্লাহর ওলি তিনি বাংলাদেশে একটা 10 বছর আগে, তারও বেশি একটু হতে পারে, তিনি একটা ভাষণ দিয়েছিলেন। আমি সেই ভাষণটা একটু রিলি করে আপনাদেরকে শোনাতে চাচ্ছি। আপনারা কি শুনবেন ভাই? শুনবেন? আজকে মনে অনেক কষ্ট, যেহেতু একটু সময় পেয়েছি, একটু পাবনাবাসীকে জাগাতে চাই, বলবো। হুজুর দীর্ঘদিন আগে মুক্ত স্বাধীন অবস্থাতে থেকে যখন মুক্ত ছিলেন, তিনি বলেছিলেন যে কথা, আমরা তখন হয়তো বা বুঝতে পারিনি যে হুজুর কি কথা বললেন। আল্লাহর ওলিদের কারামত সত্য না মিথ্যা? যারা আলেম আছে তাদের কাছে জিজ্ঞাসা করেন, আল্লাহর ওলিদের কারামত সত্য না মিথ্যা? সত্য। আল্লাহর ওলিরা কিন্তু আপডেট ভবিষ্যৎবাণী অনেক কিছু বলতে পারে, বিশ্বাস করেন? আল্লাহর ওলি, জীবন্ত আল্লাহর ওলি আল্লামা বড় হুজুর, তিনি বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি, যদি মোকাবেলা করতে না পারো সক্ষম ভাবে এমন গাঢ় কালো অমাবস্যার রাত নেমে আসতে পারে, যার সুবহে সাদিক হওয়া অসম্ভব। সুতরাং আপনারা কি কাফের বেঈমানদের মতো গোলামি করে মরতে চান? বিড়ালের মতো 1000 বছর বেঁচে থাকতে চাই না, বাঘের বাচ্চার মতো বেঁচে থাকতে চাই। সেদিন হুজুরে ভবিষ্যৎবাণী করেছিলেন, আমরা অনেকেই হেসে উড়ে দিয়েছিলাম যে এটা কি, এটা বোঝা যায় না। এখন বলেন, বাংলাদেশের দিকে তাকান, এই ভবিষ্যৎ সত্য না মিথ্যা? যারা বলতেছে না বুঝবেন তারা, এটা সত্য না মিথ্যা? এই মুসলমানের সন্তানেরা, বৃদ্ধ মানুষটা যখন বসে আছে ওই জায়গায়, এমন সময় ডাক দিয়ে বলতেছে, আপনি যদি, এ ভাই কাল কি হলো, আমার দিকে তাকান, বললাম তো ছেড়ে দেবো। এই মানুষটা, বৃদ্ধ মানুষটা যখন বলতেছে, কি ব্যাপার তোমরা এখানে কেন? যুবক যুবতী ডাক দিয়ে বলে, হুজুর আমরা বুঝতে পারি নাই, যার কারণে
আপনাকে আমি একটা চর মেরেছিলাম, কিন্তু চর মারার কারণে আমি আর উঠতে পারি না, লড়তে পারি না। হুজুর দয়া করে আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহ পাকের প্রিয় বান্দা ডাক দিয়ে বলে, একটু লক্ষ্য করেন যে মুসলমানের সন্তানের, আল্লাহ পাকের প্রিয় বান্দা ডাক দিয়ে বলে, ওই আল্লাহর হাতে আমার জীবন, ওই আল্লাহর হাতে শপথ করে বলতেছি, আমি তোমাদের জন্য বাবা বদদোয়া করি নাই। পারো তোমরা আমাদেরকে জুলুম করতে পারো, তোমরা আমাদেরকে ক্ষমতার দাপট দিয়ে যা খুশি তাই করতে পারো, আমি যুবক তোর জন্য বদদোয়া করি নাই। কিন্তু আমি আল্লাহ, যে আল্লাহকে ভালোবাসি, যে আল্লাহকে মহব্বত করি, যে আল্লাহকে সুখে দুঃখে আমি ডাকি, ওই আল্লাহ রব্বুল আলামিন যখন দেখেছে তুই আমারে থাপ্পড় মেরেছিস, ওইটা আমি হয়তোবা সহ্য করেছি রে যুবক, কিন্তু আসমান এবং জমিনের মালিক যিনি আছে, ওই মালিক সহ্য না করার কারণে ওই আল্লাহ রব্বুল আলামিন একেবারে ডাইরেক্ট অ্যাকশনে চলে গেছে। এখন বলেন তো আল্লাহ আছে না নাই? এ মুসলমানের সন্তানেরা, পরিসমাপ্তি লগ্নে একটা উদাহরণ দিচ্ছি। এ মুসলমানের সন্তানেরা, পরিসমাপ্তি লগ্নে একটা উদাহরণ দিচ্ছি। এ মুসলমানের সন্তানেরা, আমি আপনাদের কাছে বলি, একটা বনে দেখবেন বাঘ থাকতে পারে কি পারে না? বাঘ কি দুর্বল না শক্তিশালী? বাঘ কি দুর্বল না শক্তিশালী? বাঘ কিন্তু শক্তিশালী। একটা ছাগল, এটা কি বাঘের মতো শক্তিশালী? ছাগল কিন্তু শক্তিশালী না, কিন্তু বাঘ কিন্তু শক্তিশালী। বাঘ যখন একটা ছাগলকে ধরার জন্য আক্রমণ করেছে, ওরে ছাগল দৌড়া, একটু আমার দিকে তাকাতে হবে ভাই। বাঘ যখন ছাগলকে ধরতে চায়, এমন সময় ছাগলটা দৌড়াইতেছে, ওরে দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে ছাগলটা যাইতে যাইতে একটা নর্দমার ভিতরে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর ছাগল কিছুই বলে না, বাঘ তো জানতেছে আমি ছাগলরে ধরবো, এই চিন্তা করে ছাগলকে থাবা মারার জন্য যখন বাঘও যখন কাদার ভিতরে পড়ে গেছে, এমন একটা কাদা, আমাদের সমাজে কিছু দেখবেন বালি আছে যারে চূড়া বালি বলে, আছে না নাই? এই চূড়া বালির ভিতরে যখন বাঘও পড়ে গেছে, ছাগলও পড়ে গেছে, ছাগল তখন মুচকি মুচকি হাসে। ছাগল কি করে? কথা একটু বুঝতে বলেন। ছাগল কি করে? মুচকি মুচকি হাসে। বাঘ বলে, তুই হাসিস কেন? ওরে যেখানে পড়ে আছিস তুইও কিছুক্ষণ পর মারা যাবি, আমিও মারা যাবো, অন্তত পক্ষে আয় দুইজন একটু আতাত করি। ছাগল বলে, কোনো আতাত চলবে না, যেখানে আছি যদি মারা যাওয়া লাগে যাব, কিন্তু তোর সাথে আমার আতাত নাই। বলে ঠিক আছে, আতাত না করলি সেটা বুঝলাম, কিন্তু তুই মুচকি মুচকি হাসিস কেন? ছাগল বলতেছে, ভাই তুই বুঝলি না, তুই শক্তিশালী হতে পারিস, কিন্তু তুই বাঘ, তোর মালিক নাই। বাঘের কি নাই? বাঘের কি নাই? মালিক নাই। আর আমি ছাগল দুর্বল হতে পারি, কিন্তু আমার একজন মালিক আছে। আমার কি আছে? মালিক আছে। আমি ঘাস খাওয়ার জন্য বনে জঙ্গলে পাথারে থাকতে পারি, কিন্তু আমার একজন মালিক আছে। সারাদিন পর আমাকে যখন পাবে না, আমার মালিক আমারে খোঁজার জন্য বাহির হবে। আমরা যতই গুনাহগার হই না কেন, আমাদের একজন মালিক আছে না নাই? ধরে বলেন, আমাদের মালিক আছে না নাই? আমরা যদি বিপদে পড়ি, একটা বার যতই গুনাহগার হই না কেন, আল্লাহকে ডাক দিয়ে বলি, আল্লাহ বিপদে পড়েছি, বলেন তো ওই আল্লাহ আমাদের সাড়া দিবে কি দিবে না? ছাগল বলতেছে, হাসি একটা কারণে, আমি ছাগল দুর্বল হতে পারি, কাদার ভিতরে এখন পড়ে গেছি, আমার মালিক যখন আসবে, আমার মালিক আমার এখান থেকে তুলে নিয়ে সাবান দিয়ে গোসল করিয়ে আমাকে কোলে করে নিয়ে বাড়িতে চলে যাবে। আর আমার মালিক এসে যখন দেখবে বাঘ তুই এই বালির ভিতরে, করে ধরবে 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 না, ইন্না লিল্লাহ না পড়ায়া পারবে না। এখন বলে তো, দুর্বলদের পক্ষে আছেন কে? দুর্বলদের পক্ষে আছেন কে? ওই আল্লাহ আছে। আপনাদের আওয়াজে মনে হচ্ছে ৬-৭ মাস পরে আল্লাহ থাকবেন। আছে না নাই? ধরে বলেন, আছে না নাই? যুবককে ডাকতে বলে, যুবক রে, তোর বিরুদ্ধে আমি কোনো অভিযোগ মালিকের কাছে করি নাই,
কিন্তু আমার একজন মালিক আছে, ওই মালিক তো ডাইরেক্ট অ্যাকশনে চলে গেছে। কারণ তোর প্রেমিকা কি, তোর প্রেমিকাকে যেমন তুই ভালোবাসিস, আমি আমার আল্লাহকে মহব্বত করি, আমার আল্লাহকে আমি সেজদা দেই, যার কারণে আমার আল্লাহ আমারে বড্ড ভালোবাসে। আমার আল্লাহকে যখন আমি পড়ে যাওয়ার সময় বলেছি, আল্লাহ, আমার আল্লাহ রব্বুল আলামিন কুদরতওয়ালা ডাইরেক্ট যুবক রে তোর বিরুদ্ধে অ্যাকশনে চলে গেছে। আজও পৃথিবীর জমিনে বলেন তো মজলুম ব্যক্তি আছে না? না। ছাগল ওখানেই পড়ে আছে না তুলছে? ছাগল ওখানেই আছে না তুলছে? আর বাঘের কি অবস্থা হবে? ওরে বাঘকে ধরে যেমন দেওয়া যায় তেমনই দেওয়া হয়েছে, কারণ বাঘের মালিক আছে। এ জোরে বলেন, বাঘের মালিক আছে। আজকে আমিও বলি, আমরা দুর্বল হতে পারি, আমরা নিরীহ হতে পারি, আমরা শান্তি প্রিয়। আমরা কি? আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। এই যে মুখ, মুখ দেখতেছেন? মুখের ভিতরে দুইটা জিনিস আছে, একটা দাঁত, একটা জিহ্বা। কয়টা? একটা দাঁত, একটা জিহ্বা। দাঁত হলো গরম, জিহ্বা হলো নরম। দাঁত কি? গরম, জিহ্বা নরম। দাঁত দেখবেন যদি কোনো কারণে দাঁত খাচ্ছেন, আপনি কোনো কিছু খাচ্ছেন, হঠাৎ করে গোশত দাঁতের ভিতরে ভরে গেছে, জিহ্বা দেখবেন আস্তে 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 করে গোশতের অংশটা বের করে আপনাকে প্রশান্তি দিবে, শান্তি দিবে। এই কাজটা ভালো না খারাপ? ভালো না খারাপ? কিন্তু দাঁত কি এটা পছন্দ করে? ওরে দাঁতের যতই উপকার করুক না কেন, দাঁত দেখবেন যদি পায়, ওরে জিহ্বারে দেখবেন 12টা বাজায়। কিন্তু জিহ্বা কখনো দাঁতের বিরোধিতা করে? দাঁত যতই বিরোধিতা করুক, জিহ্বা কিন্তু চুপ করে থাকে। তার মানে দাঁত বলে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথে আছি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কুদরতি কণ্ঠ দ্বারা বলে, জিহ্বা তুই নিরীহ হতে পারিস, তুই শান্তিপ্রিয় হতে পারিস, আমি আল্লাহ তোরে একটা ফজিলত দিলাম, একটা বরকত দিলাম। যতদিন পর্যন্ত এই পৃথিবীর জমিনে মানুষটা বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত তুই জিহ্বা ওই মানুষটার মুখের ভিতরে থাকবি। কথা বুঝে থাকলে বলেন, একটা মানুষ যতই বৃদ্ধ হোক না কেন, জিহ্বা পড়ে গেছে এরকম মানুষ দেখছে? কিন্তু বয়সকালে দাঁত আছে না গেছে? দাঁত আছে না গেছে? তার মানে যে জুলুম করে সে কিন্তু টিকে থাকতে পারে, টিকে থাকতে পারে। এই জন্য আমি পরিসমাপ্তি লগ্নে আপনাদেরকে বলতে চাই, ও মুসলমানের সন্তানেরা, আমরা জিহ্বার মতো শান্তিপ্রিয় হতে চাই, জিহ্বার মতো থাকতে চাই। আমরা জিহ্বার মতো আরামপ্রিয়, জিহ্বার মতো শান্তিপ্রিয় হয়ে থাকার জন্য আমাদের উপর যাই করো না কেন, আমাদের উপর অত্যাচার করতে পারো, জুলুম করতে পারো, আমরা তোমাদের দাঁতের উপর আমরা অত্যাচার করব না, জুলুম করব না, নির্যাতন করব না। কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার, সব সময় বাতাস কিন্তু একদিকে বহে না, উত্তর দিগন্তেও বহে। আজকে যারা আলেমদের উপর জুলুম করতেছো, অত্যাচার করতেছো, সময় যদি আসে ইন্দুরের গর্ত পাবানা পালাবার জন্য। সুতরাং কারা কারা আলেমদের পক্ষে থাকতে রাজি আছো? মুসলমান যদি হাত তোলা লাগে না। মুসলমানের সন্তানেরা, এখন আমি আপনাদের কাছে বলি, বলেন তো ইসলামের শত্রু আমাদের সমাজে আছে না নাই? ইসলামের শত্রু কোরআনকে যদি জিজ্ঞাসা করি, কোরআন রে এই সমাজের ভিতরে শত্রুতা করে, ইসলামের বিরোধিতা করে এমন একটা শ্রেণীকে দেখতে চাই। কথা বলতেছেন কেন ভাই? ভাই তো আসতেছে বলেছে, বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, তাহলে একটু চুপ থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি জিজ্ঞাসা করি, মালিক রে এই সমাজের ভিতরে ইসলামের শত্রুতা করে কারা, একটু তাদের প্রমাণ দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, ওয়াইযা কিলা
লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারার 61 নম্বর আয়াতে কারিমা থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমাজের ভিতরে দেখবে এই পৃথিবীর জমিনে যারা মুনাফিক আছে, হে রাসূল আপনি তাদের সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করবেন, আলোচনা করবেন, তাদের কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মানে এবং ইলা মানে যখন ইলা মানে বলা হয়, তাআলাও মানে এসো, ইলা মা আনসালাল্লাহ আল্লাহ যা নাযিল করেছেন, ওয়া ইলার রাসূল এবং রাসূলের আদর্শের দিকে। হে রাসূল এই সমাজের ভিতরে যারা দেখবেন মুনাফিক, এরা আসবে বসবে মাহফিলেও থাকবে, কিন্তু কথাগুলো যখন দেখবেন মেলে না, ওরে দেখবেন তখনই উটুস পাটুস করে উঠে দৌড়ে চলে যাবে। এখন যদি বিনা কারণে উঠে চলে যায় তাহলে কি হবে? ভাই আসতেছে, আমি তো বলছি ভাইও সালাম দিল, তাহলে উঠতেছেন কেন? বিরক্ত 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 হচ্ছেন? এই মুসলমানের সন্তানেরা, মুনাফিক ওই সময় যেমন ছিল বলেন তো বর্তমানে মুনাফিক আছে না নাই? মুনাফিকদের কাজ কিন্তু সব চাইতে ডেঞ্জারাস। কাফের যারা তাদেরকে আমরা চিনি, কাফের বর্তমানে যদিও ওইভাবে পাওয়া যায় না। এখন যদি বলেন আমি খ্রিস্টান দেখতে চাই, আপনারে বলবো খ্রিস্টান দেখতে হলে আপনি আমেরিকায় যান। কথা বলেন না কেন? এখন যদি বলেন আমি হিন্দু দেখতে চাই, আমি বলি পাশের রাষ্ট্র দিল্লিতে যান। কথা কোন? পাশের রাষ্ট্রে দিল্লিতে যান। যদি বলেন আমি মুসলমান দেখতে চাই, আমি বলি বাংলাদেশেই থাকেন। এখন যদি বলেন ভাই রে ভাই আমি মুনাফিক দেখতে চাই, কোন দেশে যাব? এখন যদি বলেন মুনাফিক দেখতে চাই, তাহলে কোন দেশে যাওয়া লাগবে? আরে বাংলাদেশে মানে কি এই বয়স বাড়ির ভিতরে একটু তাকান না, আছে না নাই? ওরে ওর মুখে দাড়ি থাকলেও থাকতে পারে, মাথায় টুপি থাকলেও থাকতে পারে। কথা কন না, কথা কন না। যখন দেখবেন কোরআনের হক কথাগুলো মেলে না, তখন দেখবেন উটুস পাটুস করে উঠে চলে যায়। কারণ ও বলে আমি যে সুদ খাই, হুজুর তো সুদের বিরুদ্ধে কথা বলে। সুদ এই এলাকায় তো নাই, সুদ এই এলাকায় তো নাই, আছে। এই মুসলমানের সন্তানের আমি সুদের একটা ডিজিটাল ওয়াজ আপনাদের সামনে করি, একটু মনোযোগ সহকারে শোনেন। আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ হাজারে টাকা লাগায়, হাজারে 100 টাকা করে নেয়। ওইটা কি? জোরে বলেন ওইটা কি? ওইটা হলো সুদখোর। ওইটা কি? এটা যদি 1 নাম্বার সুদখোর হয়, বুঝে থাকলে আমার কথাটা এবার বলে। ওই যে সকালবেলা দেখবেন হাজী সাহেবের বেটার বউ, পুত্রবধূ, ওরে টুপিওয়ালার পুত্রবধূ, ওরে জামাই, ওরে শাওরি বেটার বউ মিলে একটা বই এইভাবে বগলের ভিতরে নিয়ে ওরে সাহেবের কাছে যে নতশিরে দাঁড়িয়ে থাকে। ওইটা কি? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। অবশ্যই এগুলো এই এলাকায় ঢুকেনি। হ্যাঁ, ওরে সকালবেলা যে দেখেন বই নিয়ে হাজির, 100 টাকা হাজারে লাগালে যেমন সুদ হয়, ওরে যারা বই নিয়ে বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা নিয়ে মাথা মোটা করতেছে, ওটা কি? সুদ মানে ডিজিটাল সুদ। কথা বলে না কেন? 3 নাম্বার আমাদের সমাজে আরেকটা দেখবেন ধনী প্রকৃতির আছে, এদেরকে কেউ সুদখোর বলে না। বিভিন্ন ব্যাংক থেকে দেখবেন লোন নিয়ে ব্যবসা করতেছে, এরকম ডিজিটাল সুদখোর আছে না নাই? ওইগুলোরে সুদখোর বলে না। কারণ কি? ওরা যদি কোনো হুজুরে দাওয়াত দেয় 500 টাকা দিবে, এই জন্য দেখবেন কিছু হুজুর হাত তুলে রব্বানা যালামনা এত বড় দোয়া ছাড়েই না। আর যদি গরিব মানুষ দাওয়াত দেয়, ও আল্লাহ হাত তুলতে দেরি, ওরে সব শেষ। না, এই এলাকা সবকিছু ভালো আছে, আমি বুঝতে পারছি, সব ভালো। এই মুসলমানের সন্তানেরা, তাহলে আমাদের সমাজে বলেন তো সুদ আছে না নাই?
মুসলমানের সন্তানের এখন চিন্তা করা দরকার। মুনাফিক একটু বোঝেন, মুনাফিক কাকে বলা হয়? মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ছিল। এই ব্যক্তি নামাজ পড়েছে কি পড়ে নাই? নামাজ শুধু পড়েছে তা নয়, বরং রাসূলের পিছনে নামাজ পড়েছে। কথা বলে না কেন? মুখে দাড়ি ছিল কি ছিল না? মাথায় টুপি, গায়ে জুব্বা ছিল কি ছিল না? এই মুসলমানের সন্তানেরা মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা থাকলে মুসলমান হওয়া যায় না। আদর্শের দিকে যদি রাসূলকে না মেনে নাও, তুমি যতই বড় হুজুর সেজে ভাব নাও না কেন, তুমি আল্লাহর কাছে মুনাফিক। এই মুসলমানের সন্তানেরা এখন বলেন তো আমাদের আদর্শ কে? জোরে বলুন, আমাদের নবী ছাড়া আদর্শ কেউ আছে? আমাদের আদর্শ কে? না কোনো বাবা, কোনো দাদা, কোনো বড় ভাই, কোনো স্বামী, কারো বাবা। আমাদের আদর্শ বিশ্ব নবী। আদর্শ কে? জোরে বলেন, আমাদের আদর্শ কে? মারা গেলে, আমি যেখানে থাকি সেখানে দেখেছি, মারা গেলে আমরা কবরে রাখার সময় দোয়া পড়ি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি মুসলা। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি মুসলা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি কি বলি? রাসূলুল্লাহ। এখন চিন্তা করেন, যে মানুষটা সারা জীবন রাসূলের আদর্শ মানে নাই, যে মানুষটা সারা জীবন রাসূলের আদর্শ দেখতেই পারে নাই, যে মানুষটা রাসূলের সুন্নাত দেখলেই চুলকাতো, যে মানুষটা মাথায় টুপি সহ্যই করতে পারতো না, ওই মানুষ মারা যাওয়ার পর আপনি যতই বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার মনে হয় রাসূল বলবে আমি এরে নিলাম না। ওরে সারা জীবন তুমি রাসূলের আদর্শ মানলা না, মরণের পরে তোমার মতো পচা লাশ রাসূলের ঘর কি করবে? কথা বোঝা যাচ্ছে না? এ মুসলমানের সন্তানেরা এই জন্য বলি, সরাসরি কথা এইরকম, এই পৃথিবীর জমিনে যে যারে আদর্শ মানবে, মারা যাওয়ার পরে ওই নামে কবরে রাখা লাগবে। কথা বলেন কেন? তাহলে যদি কেউ মুসালারে মানে, তাহলে দোয়া হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি মুসওয়ালা। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। যে মনে করেন মানে সারা জীবন গাঞ্জাওয়ালা, দোয়া পড়তে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি গাঞ্জাওয়ালা। এখন বলতে পারেন হুজুর, এই ওয়াজ যদি কবরস্থানে রাখার পর করি, আমার ইমামতি থাক। সাহাবীরা রে, দুইটা কারণে তোমরা মার খাবা। এখন যারা আমার সাহাবী আছো, তোমাদের কাছে দুনিয়াকে বেশি ভালো লাগে না, কারণ আমি নবী বলতেছি, আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। এই দুনিয়ার জীবনটা হচ্ছে জেলখানা, আর কাফেরদের জন্য এটা হলো জান্নাত, এটা হলো বাগান। সুতরাং এই পৃথিবীর জমিনে মুমিনেরা টিকে থাকতে চায়। এই জোরে বলুন, টিকে থাকতে চায়। তারা বেশি দিন টিকে থাকতে চায় না। আল্লাহ নবী বলেছেন, দুইটা কাজ যখন তোমাদের ভিতরে বেশি এসে যাবে, তখন তোমাদের 12টা বেজে যাবে। এক নজর না দেখিলে মদিনা, দুনিয়া আন্ধার হয়। এক নজর না দেখিলে মদিনা, দুনিয়া আন্ধার হয়। মদিনাতে না যাইলে বন্ধু, দম জানি মর যায়। ও নবী তুমি কই কই রে, ও প্রাণ বুঝি যায় রে। এক নজর না দেখিলে মদিনা, দুনিয়া আন্ধার হয়। মদিনাতে না যাইলে বন্ধু, দম জানি মর যায়। ও নবী তুমি কই কই রে, ও প্রাণ বুঝি যায় রে। ও নবী বিনা বাঁচি না, ও নবী বিনা বাঁচি না, ও নবী বিনা নাই নাই রে, ও প্রাণ বুঝি যায় রে। এই গানের একটা দ্বিতীয় কলি ছিল, বলবো? এই পৃথিবী প্রেমের মেলা। এই পৃথিবী কি? এই পৃথিবী কি প্রেমের মেলা?
এই পৃথিবীতে নবী রাসূল ছিল, সাহাবী একরামগণ ছিল, তাবেঈনগণ ছিল, আলেমগণ ছিল। আজকে আছে না চলে গেছে? এ কি বলে আছে? আপনার দাদা আছে, তার দাদা আছে, আছে না চলে গেছে? তার মানে এই পৃথিবীটা প্রেমের মেলা নয়, এটা হচ্ছে বিরহের সাগর। এটা কি? এজন্য আমি বলেছি না, এই পৃথিবী বিরহ ভেলা, আমার সাথে গাওয়া যাবে না? এই পৃথিবী বিরহ ভেলা, নবীজি বিনে জমে না মেলা, প্রেমিক বাঁচে না নবী তোমায় সারা, আমিও বাঁচি না নবী তোমায় সারা। আর কত কাল খুঁজিব নবী গো, দিবার নিশি ভর, এই জীবনে দেখা না হলে নবী মরণে যেন হয়। ও নবী তুমি কই, ও প্রাণ বুঝি যায় রে, ও নবী তুমি কই কই রে, ও প্রাণ বুঝি যায় রে। এক নজর না দেখিলে মাদিনা, এক নজর না দেখিলে মাদিনা, এক নজর না দেখিলে মাদিনা। একটা লোক চুপ করে থাকবে না, যে চুপ করে থাকবে বুঝবেন ওইটা রাসূলের শত্রু। বলেন বলেন বলেন। এক নজর না দেখিলে মাদিনা, মদিনাতে না যাইলে বন্ধু দম জানি মর যায়। ও নবী তুমি কই কই রে, ও প্রাণ বুঝি যায় রে, ও নবী তুমি কই কই রে, ও প্রাণ বুঝি যায় রে। ও নবী বিনা বাঁচি না, ও নবী বিনা বাঁচি না, ও নবী বিনা নাই নাই রে, ও প্রাণ বুঝি যায় রে। জিহাদের ময়দানে গেলেই বোঝা যায় হকপন্থী কে। ঘরের ভিতরে বসে অনেক কথা বলা যায়, কিন্তু জিহাদের ভিতরে, জিহাদের ময়দানে গেলেই বোঝা যায় কে হক আর কে বাতিল। 3 নাম্বার হকপন্থী আলেমদেরকে পাওয়া যায় মামুদের জেলখানায়। এই জন্য আমি বলি, রাত যত গভীর হয় 3টা জিনিসের প্রাদুর্ভাব বাড়ে। ওরে, 1 হলো বক্তা, 2 হলো কুত্তা, 3 হলো ডিজিটাল মামুরা। এখন চিন্তা করতে পারেনি আবার কি বলে হুজুর। 1 হলো বক্তা, ব্যাখ্যা নিবেন, ব্যাখ্যা চান। 1 হলো বক্তা, আমরা যারা বক্তা আছি ওয়াজ শেষ করে যখন চলে যাব, আরেক বক্তার সাথে রাত্রে দেখা হতে পারে কি পারে না? এই জন্য বলি রাত যত লোক আছে না নাই, আমি এই জন্য বললাম ডিওজি ডগ, ডগ মানে আমরা যখন যাই গাড়ির সামনে এমন ভাবে রাতের বেলা দেখবেন চাপাচাপি শুরু করে, মনে হয় যে ৭১-এর যুদ্ধ এখন শুরু হয়েছে। তার মানে রাত যত গভীর হয় 3টা জিনিসের প্রাদুর্ভাব বাড়ে। 1 হলো বক্তা, 2 নাম্বার কুত্তা, 3 নাম্বার হলো ডিজিটাল মামুরা। ডিজিটাল মামুদের একটু ব্যাখ্যা দেওয়া দরকার, যেহেতু মামুরা আমাদের অনেককে বলেছে ছাত্রদের চামড়া দিয়ে ওরা নাকি সহযোগিতা করে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। উনি বলেছে আমরা খেতে দেই, এই জন্যই আমরা হুজুররা নাকি খাই। কথা কয় না, কথা বলবেন না। আমরা নাকি তাদের জমিনে থাকি, বলেন তো আমরা কি ভাড়াটিয়া? ওরে, রাত যত গভীর হয় 3টা জিনিসের প্রাদুর্ভাব বাড়ে। কি জন্য বললাম? কয়েকদিন আগে পঞ্চগড় থেকে মাহফিল করে রাতেই ফিরতেছি, গাইবান্ধায় আসার পর দেখি বিরাট একটা যানজট শুরু হয়ে গেছে। চিন্তা করলাম নিশ্চিত মনে হয় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, না হলে এত যানজট কেন? 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আস্তে আস্তে সাইড দিয়ে যখন আগাতে শুরু করলাম, ওরে আসার পর দেখি ডিজিটাল মামুরা দাঁড়ায়া দাঁড়ায়া এইভাবে কি যেন টাকওয়ালাদের কাছ থেকে নিচ্ছে। কিনে কিনে কিনে, ওরে আমি বললে দোষ, আপনারা এখন কিনে। ওরে হাত পেতে যারা এইভাবে নেয় তারা আবার আমাদেরকে বলে আমরা নাকি ফকির হয়েছি। ফকির কি আমরা না তারা? ওরে অনেককে দেখেছি, আবার যদি না দেয় তাহলে বলে টায়ার কিন্তু ফুটো করে দিব। আমরা
কোনো মানুষকে জোর করে টাকা নিয়েছি? আলেমরা কোনো মানুষের পকেট থেকে টাকা উঠায় নিছে? জোর করছি? বাধ্য করছি? ভালোবেসে এই বাংলাদেশে যত হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের প্রতিষ্ঠান আছে, কোরআনের মাদ্রাসা আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, খানকা আছে, যত প্রতিষ্ঠান আছে, এই মুসলমান দ্বারা আল্লাহর ঘর, নবীজির ঘরকে ভালোবেসেই তারা চালায়। কোনোদিন তাদেরকে জোর করে অর্থ নেওয়া হয় না। অথচ আমাদের কাছে অপবাদ দেওয়া হচ্ছে আমরা জোর করে নাকি নেওয়া শুরু করেছি। বিরক্ত হচ্ছেন ভাই? এই মুসলমানের সন্তানেরা মুজাদ্দিদে আল-ফেসানি কোথায়? জেলখানায়। আমি এই জন্য বলেছি হকপন্থী আলেম দেখা যায় কয় জায়গায়? 3 জায়গায়। 1 হচ্ছে কবরে, 2 হচ্ছে জিহাদের ময়দানে, 3 জেলখানাতে। এই মুসলমানের সন্তানেরা একটু চিন্তা করেন যে মুসলমান, আজকে আমরা যারা এই পৃথিবীর জমিনে আছি, বলেন তো আমরা যারা আছি মারা যাওয়া লাগবে কি লাগবে না? পরকালের জন্য কিছু করা দরকার আছে না ভাই? আজকে এখানে বসে আছেন, কালকে এই পৃথিবীর জমিনে থাকবেন এরকম নিশ্চয়তা আছে? নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নাই। আসার কিন্তু একটা সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল? যাওয়ার সিরিয়াল আছে? নাই। তাহলে একটু ভাবা দরকার, আপনার যতক্ষণ বেঁচে আছেন এইটাই আপনার জন্য সম্বল। বোঝাবার সুবিধার্থে বলতেছি, একজন আইসক্রিম বিক্রেতা একবার বাজারের ভিতরে চিল্লা চিল্লি করতেছো, কি আসো, জলদি করে আসো, আমার পুঁজিগুলো নষ্ট হয়ে গেল, পুঁজিগুলো শেষ হয়ে গেল। লোকেরা ডাক দিয়ে বলে, ভাই এটা আবার কেমন কথা বলেন, আইসক্রিম তো আপনার বাক্সের ভিতরে, পুঁজি কেমন করে নষ্ট হয়ে যায়? আইসক্রিম বিক্রেতা বলে, ভাই বুঝলেন না, এই বাক্সের ভিতরে আইসক্রিম আছে, যথা সময়ে যদি আমি বিক্রয় করতে পারি তাহলে বিক্রয়ের পর টাকা পাবো, পুঁজি থাকবে। আর যদি যথা সময়ে বিক্রি না করতে পারি তাহলে আমার আইসক্রিম গলে যাওয়ার কারণে পানি হয়ে যাবে, তাহলে আমার আমও গেল, সালাও গেল। কথা বলে না কেন? আপনার আমার হায়াতটা হচ্ছে একটা নিয়ামত, আমানত। এই জীবনটা পেয়েছেন, আল্লাহ পাক দিয়েছে 40, 50, 60, 70, এখন কি 100, 200 বছর মানুষ বাঁচে? তাহলে যে সময়টা আছেন এই সময়টা কাজে লাগানো দরকার আছে না নাই? এ মুসলমানের সন্তানেরা, এই জন্য উদাত্ত আহ্বান রাখি, এখনো যারা নামাজ পড়েন না, বলেন তো 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? মুখে যারা এখনো দাড়ি রাখতে পারি নাই, দাড়ি রাখা দরকার আছে না নাই? এখন অনেকেরই চুলকাবে, হুজুর দাড়ির কথা কোন কেন? আমাদের দাড়ি যদি রাখি তাহলে তো সুন্দর বউই পাবো না। ওই এখন যুবকদের কথা বলছে, এখন ফিউজ। অনেকেই বলে হুজুর বিয়ে করার আগে যদি দাড়ি রাখি সুন্দর বউই পাবো না, এরকম যুবক আছে না নাই? আমি বলি মুখে দাড়ি রাখো, ওরে তোর বউ হবে 1 নাম্বারের টাটকা। কারণ যার মুখে দাড়ি আছে এটা দেখে যদি কোনো মেয়ে তোমার স্বামী হিসেবে বরণ করে, আল্লাহর কসম করে বলি ওই মায়ের পেট থেকে যে সন্তান হবে রে মুসলমান, ওটা হবে আব্দুল কাদের জিলানীর উত্তরসূরি। আর তুমি যদি মনে করে মা যায় এখানে, ছেলে যায় ওখানে, ওরে শাশুড়ি যায় এখানে, তাহলে যদি উল্টা পাল্টা অবস্থায় ফ্যাশনওয়ালারে নিয়ে আসো, ওরে ওর পেট থেকে যেগুলো বাড়াবে এগুলো আর আব্দুল কাদের জিলানী হবে না, এগুলো হবে মাইকেল জ্যাকসন। না, এগুলো মনে হয় আমাদের সমাজে নাই। ওরে আছে মানে আজকে বাংলাদেশের দিকে একটু তাকান, 4টা জিনিসের মারাত্মক অভাব। বলবো বলবো বলবো? বিরক্ত হচ্ছেন? 1 নাম্বার, আমাদের সমাজের দিকে তাকান, অর্থনীতি শেষ। অর্থনীতি আছে, ওরে অর্থনীতির দিকে তাকান, বেশি ব্যাখ্যা করব না, বুঝে নেন অর্থনীতি আছে নাই। এবার সংস্কৃতির দিকে তাকান, সংস্কৃতি আছে। ওরে আকাশ সংস্কৃতির নামে আজকে আমাদের ঘরের ভিতরে অ্যান্ড্রয়েড ফোন ঢুকায়ে আপনার ছেলে আপনার মেয়ে কি করতেছে একটু তদারকি করা দরকার। আজকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি প্রতিষ্ঠানগুলো বন্ধ। কথা বলেন? আপনার ছেলে ডাক দিয়ে বলতেছে, আব্বা আমার তো স্কুল বন্ধ, আপনি আমার একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দেন, স্যার বলেছে জুম অ্যাপে ক্লাস করতে হবে।
কি করতে হবে? ক্লাস করতে হবে। বাবা চিন্তা করতেছে ছেলে আমার এত ভদ্র, ক্লাস করবে না, ফোন কিনে দিলে হয়। দিলাম একটা ফোন। বলতেছে বাবা এবার আমার নেট কানেকশন ওয়াইফাই লাইন দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে বাবা তুই ক্লাস করবি, দিলাম। ওরে ছেলে এমন ক্লাস করে বিছানায় ঘুমায়েও দেখবেন ঘুমের ভিতরে চুলকায়। ওরে এমন চুলকায়, চুলকাতে চুলকাতে ছেলের গালও শেষ, মানজা শেষ, পা শেষ। এখন দাঁড়ায় দাঁড়ায় মনে হয় দুইটা সুপারি গাছের দাঁড়ায় আছে। আমার মনে হয় কথা বোঝা যাচ্ছে না। কয়দিন পর দেখবেন ওরে বিয়ে দিবেন, ওর বউ কি বলবে আল্লাহ জানে আর ও জানে। আর যারা দাড়িওয়ালা টুপিওয়ালা এদের দিকে তাকান, ওরে সত্যি কথা কোরআন হাতে নিয়ে বলতেছি, হুজুরদের বউ যে কত সুন্দর ওইটা হুজুররা ছাড়া আর কেউ জানে না। আমরা মাহফিলে আসার আগে আমাদের বউরা ভালোবেসে তারপরে বিদায় দেয়। আর আপনার ঘরের ভিতরে তাকান, ওরে দাও কুমড়ো মনে হচ্ছে গৃহ যুদ্ধ শুরু হয়ে গেছে। অনেকেই বলে হুজুর কি বলবো ঘরে সুখ নাই। কয়েকদিন আগে আমার এক মুসল্লি ধরছে, হুজুর কোনো তাবিজ টাবিজ দেন তো। বললাম কেন? বলতেছে তিনটা ছেলেকেই বিবাহ দিয়েছি, দুইটা মেয়ে ছিল বিবাহ দিয়েছি, বিভিন্ন জেলাতে থাকে। আপনার শাশি কি যে রোগে ধরেছে, ওরে থাকতেই দেয় না, থাকতেই দেয় না, থাকতেই দেয় না। আমার কথা মনে হয় বুঝা যাচ্ছে না। আমি বললাম ব্যাপারটা কি? বলে কি যে বলি, যৌবন কালে একটু তেরা বেঁকা করে ওই অমুকের সাথে একটু লাইন করেছিলাম, তো এইটা তোমার শাশি জেনে ফেলেছে। তারপর থেকে বলে তুমি যদি ওখানেই লাইন করবে ওখানেই যাও, আমার কাছে আসবা না। এবার মনে হয় বোঝা যায় না। ও আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। কথা কয় না? বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া তারা মাথায় লাগায় ক্যাপ। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া তারা মাথায় লাগায় ক্যাপ। ও আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়া রাস্তা দিয়া যায়, কারো আবার বাংলা সুরে বুকটা ফাইটা যায়। বর্তমানের পোলা মাইয়া রাস্তা দিয়া যায়, কারো আবার বাংলা সুরে বুকটা ফাইটা যায়। ও আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা। এখন বলেন তো আমাদের ঘরগুলো সারা দরকার আছে না নাই? আকাশ সংস্কৃতির নামে রাতের বেলা যেগুলো হয়, আগে ছোটবেলায় আমরা দেখেছি, মুরব্বীরা একটু ফলো করেন আমার কথা, আগে আমরা দেখেছি বিবাহ যারা যোগ্য ছিল তারা বড় ভাইরা বলতো ভাই রাত 10টার দিকে এইদিকে আসবি না। কথা একটু বোঝেন আমি কি বলতেছি, বোঝেন? বড় ভাইরা বলছে বিয়ের আগের দিন অথবা বিয়ের দিন বলছে এইদিকে রাত 10টার দিকে আসবি না। আমরা চিন্তা করতাম ও আল্লাহ ওইদিকে কি হয়, ওইদিকে হুর নাবে না পরি নাবে, এটা চিন্তা করতাম। আর এখন দেখা যায় কোনো কথা নাই, ঘরের ভিতরে বাবা দেখতেছে, বাবা তুমি কি করো? বলতেছে মা আমি পড়তেছি। কি করো? পড়তেছি। মোবাইল ফোন এরকম বইয়ের ভিতরে নিয়ে, ওরে আল্লাহ যেগুলো দেখতেছে বাবা মা যদি দেখে ও চিন্তা করবে আল্লাহ আমার মরে যাওয়া আজকেই দরকার। বিশ্বাস না হলে আপনার ছেলে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কি করে একটা বারের জন্য আপনার ছেলের অ্যান্ড্রয়েড ফোনগুলো একটু দেখেন, আপনি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। আপনার ছেলের বয়স 12, যে জিনিস দেখে রে ভাই, ও বলতেছে আব্বা আমারে বিয়া না দিলে আমি মরেই যাব। এরকম লোক আছে না নাই? ওরে পাকা ভালো কিন্তু অল্প বয়সে পাকা ভালো না। কি বলেন? অল্প বয়সে পাকা ভালো।
অল্প বয়সে পাকলে কিন্তু বিপদ আছে। আজকে আমাদের দেশের যুবকেরা অল্প বয়সে পেকে যাওয়ার কারণে বিপদ কম না বেশি? ওরে বিপদ বেশি মানে কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, পড়া অবস্থাতে বাবা মাকে না জেনে, আমার কথা একটু শোনেন, শুনতেছেন? বাবা মাকে না জেনে কলেজে যাওয়ার পর বলতেছে, ওগো তোমারে ছাড়া আমি বাঁচবই না। কি বলতেছে? তোমারে ছাড়া আমি বাঁচবই না। ছেলে বলতেছে, আমিও তো তোমারে ছাড়া বাঁচবো না। কি করা যায়? চলো কাজী অফিসে যাই। কাজী অফিসে যাওয়ার পর বাবাকে ছেড়ে মাকে ছেড়ে ও বিবাহ করলো। আমার কথা করছে, ভালো কথা, আপত্তি নাই। কিন্তু কিছুদিন পর যখন দরকার, কোথায় সমাজ যাচ্ছে? বাবা মা আপনার কি খারাপ চায়? একটু কথা বলেন, কথা বলেন। আমার মনে হয় এবারকার বিরক্ত হচ্ছেন ভাই। বাবা মা কি আমাদের খারাপ চায়? আমাদের সমাজে একটা কথা ছিল, নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে। নদীর পানি ঘোলা ভালো, জাতির মেয়ে। এটা বিবাহের আগে হয়তো যুবক যারা আমরা আছি একটু বুঝবো না, ফর্সা দেখলেই মাথা খারাপ। রাস্তা দিয়ে যদি একটা যায়, ওরে বাবা কি শোনা যাচ্ছে রে, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কিন্তু এখন আপনি ওই ফর্সা চামড়া দেখেই মাথা খারাপ হচ্ছে। বিবাহের পর 6 মাস পর যদি ওই বইয়ের ক্যারেক্টার ভালো না থাকে, ওই বইয়ের যদি চরিত্র না ভালো থাকে, ওই সংসারে কোনোদিনও আল্লাহর ওলি আসবে না, ওই সংসারে কোনোদিনও ভালো সন্তান আসবে না। আপনার জীবনটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। এখন এরপরও বোঝানোর পরে যদি মনে করেন হুজুর যা বলেন বলেন, আমি একেবারে 180 বেগে ওটা চালাবই, তাহলে চালান। চালাবেন? চালাবেন? ওরে যারা বলতেছে না তারা বলতেছে হুজুর 3G স্পিরিটে চালিয়েছি, আজকে বাড়িতে যে 5G স্পিরিটে চালাবো। কথা বলেন। এ মুসলমানের সন্তানেরা একটু চিন্তা করেন। মা বোনদেরকে বলি, মা গো এখনো সচেতন হও। তুমি যদি এখনো সচেতন না হও, একটা ছেলেকে তুমি বিশ্বাস করে নিজের জীবনের সব চাইতে লালিত ইজ্জত তুমি একটা ছেলের হাতে তুলে দিলে, ও মা তোমার তো কোনো ভরসা নাই। ওই ছেলেটা যদি এখনই পল্টি মারে তাহলে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে মা গো। আর তোমার বাবা মা যদি দেখে শুনে একটা ভালো ছেলের কাছে তুলে দেয়, আল্লাহর কসম করে বলি মা বাবার বদলতে মুরব্বি দুয়ের দোয়ার আশীর্বাদে তোমার সংসারটা হবে জান্নাতি সংসার। এখন বলেন তো এরকম সংসার দরকার আছে না নাই? এই মুসলমানের সন্তানেরা বলেছিলাম বাংলাদেশ থেকে অর্থনীতি শেষ, সংস্কৃতি